পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে সাহেব তো মিয়া এদিকে বসো। স্যার পাগলাকে কিছু বলেন স্যার। তুমি বসে এদিকে বসে। স্যার, স্যার, এদিকে বসো। ও স্যার, স্যার গো, ও স্যার, আমি আবার ভালোবাসি করবো। এই, তুই একটা গান গাতে দিই, তুই একটা গান গা। গান গা আমার চোখে নজর পড়া আদাব মাস্টার সাহেব, আদাব। আমার বোনগুলিকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, এ তো আনন্দের কথা। কত দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন হলো 5 টাকা, মোট 15 টাকা। এই নিন, তবে ভালোভাবে একটু লেখাপড়া শিক্ষা দেবে, এটাই আমার অনুরোধ স্যার। চলি মাস্টার সাহেব, চলি। এই গুনাই তুমি বসো, এদিকে বসো। আমার এই হুবু গুবু, এই হুবু গুবু, দেখি না কথা। এই বানান কর, বানান করি। স্যার মারবেন না তো। এই এই পিন্ডে বলে কিছু না। এই শোন, স্কুল বানান কর তো, স্কুল 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 বানান কর। নদীর কুল স্কুল। ওর মা তো এই হবু তুই বলতো পেতাম। কথা বলে বাবু বলে আমি। এই তুই মিয়া বলো তো, একটি ডালে 10টি পাখি, এই বন্দুক দ্বারা গুলি করলে একটি পাখি মরে গেলে আর কয়টি পাখি থাকে? আমি কই এই কর, বাস, আর 9টি পাখি থাকে স্যার। বলো না। এই গুনাই তুমি বলো তো। ওই গাছে আর একটি পাখিও থাকে না স্যার, কারণ একটি শিকারী যখন একটি পাখিকে গুলি করে আর বাকি 9টি পাখি সেই গুলির কারণে ভয়ে উড়ে চলে যায়। ঠিক বলছে। আমার না ভালো বাস, শোনো তোতা, তোমার একটাই সমস্যা, এই মেয়ের সঙ্গে তুমি লেখাপড়ায় হেরে গেলে, আর তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া করতে চাও তাহলে স্কুলে এসো, আর তা না হলে আর এসো না স্কুলে। যাও, আজ সকালে তোমাদের সবারই ছুটি।